নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিক্রুটমেন্ট ফোর্স থেকে, অর্থাৎ সিআইএসএফ থেকে, যেখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, এছাড়া অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত ইনফরমেশানগুলি সঠিকভাবে একসাথে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। প্রথমে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3/2/2025 থেকে 4/3/2025। তো তোমাদের ফর্ম ফিল আপটি ফেব্রুয়ারি 3 তারিখ থেকে শুরু হবে এবং যেটির লাস্ট ডেট রয়েছে মার্চের 4 তারিখ। তো তোমরা মার্চের 4 তারিখ পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবে। নিচে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ম্যান ইন্ডিয়ান সিটিজেন। তো কেবলমাত্র ছেলেরাই এটি আবেদন করতে পারবে। নিচে তোমাদের ভ্যাকেন্সি এবং পোস্ট নেম দেওয়া রয়েছে। তো পোস্ট নেমে প্রথমে বলা হয়েছে কনস্টেবল অথবা ড্রাইভার, এবং তারপর বলা হয়েছে কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর, ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস। তো তোমাদের মোট 1124টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল এবং ড্রাইভারের জন্য মোট 845টি ভ্যাকেন্সি রয়েছে এবং কনস্টেবল, ড্রাইভার কাম পাম্প অপারেটর অথবা ড্রাইভার ফর ফায়ার সার্ভিসের জন্য মোট 279টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে এজ ক্রাইটেরিয়া। তো তোমরা যারা 21 থেকে 27 বছর বয়সের মধ্যে পড়ছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তোমাদের 4/3/2025 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। এবং নিচে বলা হয়েছে যারা ST/SC তারা 5 বছরের জন্য এজ রিল্যাক্সেশন পাবে এবং যারা OBC তারা 3 বছরের জন্য এজ রিল্যাক্সেশন পাবে। এরপর তোমাদের নিচে এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান। তো তোমাদেরকে অবশ্যই 10 পাস হতে হবে। এরপর নিচে আমরা দেখে নেব সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসে তোমাদের প্রথমে দেওয়া রয়েছে ক্যাটাগরি এবং তারপর দেওয়া রয়েছে হাইট এবং তারপর দেওয়া রয়েছে চেস্ট। তো প্রথমে বলা হয়েছে ফর জেনারেল, EWS, SC এবং OBC ক্যান্ডিডেটের জন্য 167 সেন্টিমিটার হাইট লাগবে এবং যাদের চেস্ট লাগবে 80 থেকে 85 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের 5 সেন্টিমিটার চেস্ট ফুলতে হবে। এবং যারা গোর্খা অথবা গোরওয়ালিজ তাদের জন্য মোট হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 78 থেকে 83 সেন্টিমিটার। তো প্রথমে তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে এবং তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো যেখানে তোমাদের 800 মিটার রান থাকবে, যেটি কমপ্লিট করতে হবে 3 মিনিট 15 সেকেন্ডে এবং লং জাম্প থাকবে 11 ফিট, যেখানে 3 চান্স দেওয়া হবে এবং হাই জাম্প থাকবে 3 ফুট 6 ইঞ্চি, যেখানে 3 চান্স দেওয়া হবে। এবং এরপর তোমাদের PAT টেস্ট কমপ্লিট হওয়ার পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা PST টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে। তারপর তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। তো এখানে তোমাদের বলা হয়েছে দোজ হু কোয়ালিফাই ইন দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান উইল বি পুট থ্রু দ্য ফলোয়িং টেস্ট। তো তোমরা যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পাস করবে, তাদেরকে ট্রেড টেস্ট দিতে হবে। এবং এখানে তোমাদের যারা ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকেলের জন্য দিয়েছো তাদের 50 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং যেখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস থাকবে 25। এবং ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেল তাদের জন্য 50 মার্কসের পরীক্ষাটি হবে এবং তাদেরও কোয়ালিফাইং মার্কস থাকবে 25। এবং 3 নম্বরে বলা হয়েছে প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট মাইনর রিপেয়ার অফ ভেহিকেলস। তো তোমাদেরকে রিপেয়ারিং সম্বন্ধে হালকা হালকা নলেজ লাগবে। তো ওইখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং যেখানে তোমাদের 30 মার্কস থাকবে এবং কোয়ালিফাইং মার্কস থাকবে 15। এরপর নিচে তোমাদের বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই PET, PST ডকুমেন্টস অ্যান্ড ট্রেড টেস্ট উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশান। তো তোমরা যারা
পিএটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড ট্রেড টেস্ট পাস করবে তাদের রিটেন এক্সামের জন্য ডাকা হবে। নিচে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। তো পার্ট 1-এ তোমাদের থাকবে জেনারেল নলেজ, যেখানে 20 নাম্বার থাকবে এবং 20টি প্রশ্ন থাকবে। এবং পার্ট বি-এ বলা হয়েছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেখানে 20টি কোয়েশ্চেন থাকবে এবং 20 মার্কস থাকবে। এবং পার্ট সি-এ বলা হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, যেখানেও 20টি কোয়েশ্চেন থাকবে এবং 20 মার্কস থাকবে। পার্ট ডি-এ বলা হয়েছে অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ, যেখানেও 20টি কোয়েশ্চেন থাকবে এবং 20 মার্কস থাকবে। পার্ট ই-এ বলা হয়েছে বেসিক নলেজ অফ ইংলিশ অথবা হিন্দি, যেখানেও 20টি কোয়েশ্চেন থাকবে এবং 20 মার্কস থাকবে। এবং তোমাদেরকে মোট 120 মিনিট সময় দেওয়া হবে। তো তোমাদের মোট প্রশ্ন থাকবে 100টি এবং তোমাদের মোট নম্বর থাকবে 100, অর্থাৎ তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। তো তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে 100 টাকা করে ফি জমা দিতে হবে। এবং যারা এসসি, এসটি, ইএসএমের মধ্যে পড়ছো তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তো অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। অফিসিয়াল লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে নেবো। আর মোটামুটি ভালো রকম ভ্যাকেন্সি আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি তোমরা ফিল আপ করে নেবে। তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।